বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে গ্রি ইনভার্টার ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা ইনস্টলেশন করব গ্রি XLMB মডেলের স্পিড টাইপ এসি। এসিটা হচ্ছে 1.5 টনের ইনভার্টার এসি। এটি হচ্ছে ওয়াইফাই ইনভার্টার। আপনি স্মার্টফোনের মাধ্যমে খুব সহজ হচ্ছে এটি কন্ট্রোল করতে পারবেন। আর এসির আউটডোর ইউনিট হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো এই স্থানে হচ্ছে এসির যে ইনডোর ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করব জানালার উপরে। সর্বপ্রথম হচ্ছে আমরা বেস প্লেটটি সেট করে নিব, তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। ইনডোর ইউনিট স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে আর যাতে লেভেলটি যাতে সঠিক থাকে। তো আমাদের বেস প্লেটটি হচ্ছে স্থাপন করার কাজ শেষ। তারপর হচ্ছে ইনডোর আউটডোর যে 5G কানেকশন সেটা আমরা একসাথে কানেক্ট করে নিচ্ছি। এখানে হচ্ছে আউটসাইডে হচ্ছে কপার ফাইবার হচ্ছে বেশি লাগবে, এই কারণে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে একসাথে হচ্ছে কানেকশন করে তারপর হচ্ছে বাইশ সাইড দিয়ে হচ্ছে কপার ফাইবটা হচ্ছে বের করে নিব। কপার পাইপ কানেকশন করা হয়ে গেলে এই স্থানে হচ্ছে সুন্দর করে হচ্ছে এটার আলাদা যে ইনসুলেশন সেটা হচ্ছে অবশ্যই লাগিয়ে দিতে হবে, না হয় এখান থেকে হচ্ছে পানি হচ্ছে লিকেজ হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক হচ্ছে কমপ্লেন দিয়ে থাকে যে হচ্ছে আমার বারান্দায় বা হচ্ছে রুমের ভিতর দিয়ে পাইপ টানা হয় যেখান থেকে পানি পড়ে। তো এই সমস্যাটা হচ্ছে এখানে যদি ইনসুলেশন ব্যবহার করা না হয় তাহলে হচ্ছে এই সমস্যাটি হয়। তো আমরা খেয়াল রাখবো যাতে এখানে অবশ্যই ইনসুলেশন ব্যবহার করা হয়। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে হচ্ছে সঠিক টন নির্বাচন করতে হবে। সঠিক টনের এসি যদি লাগানো না হয় এতে করে হচ্ছে রুম হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না, এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসবে। এসির জন্য হচ্ছে সঠিক সাইজ হচ্ছে পাওয়ার কেবল এবং হচ্ছে সকেট এবং সার্কিট ব্যবহার করুন, না হচ্ছে এসি হচ্ছে দুর্ঘটনা করতে পারে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। অভিজ্ঞ হচ্ছে ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এসির যে লাইন সেটা হচ্ছে অবশ্যই করিয়ে নেবেন। আর এসির যে আউটডোর ইউনিট সেটা স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের হচ্ছে এখানে যে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ছাদের মধ্যে যে সেট করতে হবে। কপার যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হবে। একটা মিলি এসির আউটডোর যে জিনিস সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং কপার যে পাইপ কানেকশন সেটা হচ্ছে করা হয়ে গেছে। কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করা হয়ে গেছে। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে বায়ু শূন্য করা সেটা হচ্ছে এখন আমরা করব। অনেকে হচ্ছে বলে থাকে নতুন স্থাপনার সময় হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না, এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এসি যতবার হচ্ছে স্থাপন করা হবে ততবার হচ্ছে ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। নতুন এসি হোক বা পুরাতন এসি হোক অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। তো আমরা ইউনিটটিকে হচ্ছে এখন হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করবো, দেখতে থাকুন। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা হচ্ছে ভালোভাবে হচ্ছে দেখতে হবে। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে আমরা আনলক করে দিব। আউটডোর থেকে রেফ্রিজারেন্ট হচ্ছে ইনডোরে হচ্ছে চলে যাবে। সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জ যে ভালভ সেটা হচ্ছে আমরা আনলক করব, তারপর সাকশন যে ভালভ সেটা হচ্ছে আমরা আনলক করে তারপর ডেড ক্যাপগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা লাগিয়ে দিব। এসি ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা হচ্ছে এসিটি এখন হচ্ছে টেস্ট করে নিব এটা যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। আর এসি স্থাপনের সময় খেয়াল রাখবেন যাতে ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয় সেটা যাতে অবশ্যই বন্ধ করা হয়, না তো হচ্ছে পরবর্তী হচ্ছে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।